আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজ ফেসবুকে নিউজ ফিডে দেখে আমি সত্যি অবাক হয়ে গেছি। কি নোংরা, কি নোংরা আমাদের বিবেক। একজন সাংবাদিক একজন সাধারণ নাগরিককে প্রশ্ন করেছে। তিনি প্রশ্নকালে বলেছে, আপনি শেখ হাসিনার গুম খুন নিয়ে জানতে চেয়েছে। তখন তিনি বলেছে, আপনি সাবেক প্রধানমন্ত্রী বলুন। হুম, আর আপনি সাংবাদিক তো নয়, আপনি পেশাদার কোনো সাংবাদিক নয়। শুধু এই কথা বলার কারণে তাকে যেভাবে হেস্তনেস্ত করা হলো, কিল ঘুষি দেওয়া হলো, তাহলে আমরা পরিবর্তন কোথায় পেলাম, পরিবর্তন কোথায় হলাম? বিগত 15 বছর শেখ হাসিনা সরকারে থাকা অবস্থায় 71 টিভি, সময় টিভির চাটুকারিতা দেখেছি। তাহলে শেখ হাসিনা তো এখন নাই, তাহলে সেই চাটুকারিতা কেন চলবে? আমি সরি টু সে, সেই দালাল সাংবাদিকরা কেন এখন শেখ হাসিনাকে ভুলে এখন বর্তমানে যারা আছে তাদের দালালি করবে? আসলে একজন মানুষের বাক স্বাধীনতা খর্ব করার দায়িত্ব তাকে কে দিয়েছে? সরি টু সে, বিষয়টি যে আমাদের মনুষ্যত্ব কোথায়? আমরা কি পরিবর্তিত হতে পেরেছি? আরেকটি আরেকটি নিউজ দেখলাম, সেটা হচ্ছে আওয়ামী লীগের বিচার নিবন্ধন বাতিলের জন্য একমত হয়েছে হেফাজত ও এনসিপি। বিষয়টা বলবো আমার হাসি পাচ্ছে। এই হেফাজত কিন্তু শেখ হাসিনার সুযোগ সুবিধা নেওয়ার জন্য শেখ হাসিনাকে কাউমি কাউমি জননী উপাধি দিয়েছে। আর এনসিপির কথা বলবো কি, 6 জন সমন্বয়ক যারা এখন এনসিপির প্রধান ইয়েতে আছে, তারা ঢাকা ইউনিভার্সিটির একটি সিটের ফ্যাসিলিটিসের জন্য ছাত্রলীগের সাথে বিভিন্ন মপতন্ত্র, বিভিন্ন নির্যাতন, বিরোধী দলের ছাত্রদের উপরে যে আক্রমণ, এই আক্রমণের জন্য তাদের পাশে থেকে তারা ইয়ে করেছে। সার্জিস আলম, আবদুল্লাহ, এরা এই শেখ মুজিবকে, বঙ্গবন্ধুকে, মানে বঙ্গবন্ধুকে বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলেছে। আজ তারা ক্ষমতার পট পরিবর্তনে এখন তারা এভাবেই শুরু করছে। যাক, হেফাজত এনসিপি সুবিধাবাদী, তারা সেজন্য তারা করছে। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যক্ষলিতে একটি লাশ হয়েছে। তো শেখ হাসিনা তো এখন দেশে নেই, তাহলে এই বিশ্ববিদ্যালয়ে এই ছাত্রকে কে মেরেছে? এমন তো না যে রোডের পথচারী একজন মারা গেছে, তাকে এনে রেখেছে। তো সুতরাং দেশ কি তাহলে এখন খুব ভালো চলছে? ফেসবুকে প্রশংসার বন্যা বয়ে গেছে। আজকে দেখলাম আশিক চৌধুরী, খলিলুর রহমান, শরীফুল আলমের যে প্রশংসায় ভাসছে দেশ। এরা 3 বছর থাকলে দেশটাকে সিঙ্গাপুর মালয়েশিয়া বানিয়ে ফেলবে। যেমন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্ত্রিসভার মন্ত্রীরা যেভাবে বলতো, তারা এখন তাদেরকে অনুকরণ করছে। তাহলে শেখ হাসিনা কি আমাদের দেশ থেকে চলে গেছে? উনি চলে গেছে, কিন্তু ওনার সেই এই দেশ চালানোর চাটুকারিতা করার লোক এখনও আছে। তারা তখন শেখ হাসিনার করেছে, এখন অন্তর্বর্তী সরকারের করবে। আর বর্তমানে দেশটা আসলে মোটিভেশন লেকচারে চলছে। ডক্টর ইউনুস স্যার আমার খুব প্রিয় একজন স্যার, উনি যথেষ্ট ভালো মানুষ। আমি গর্বিত যে উনি বাংলাদেশের একজন নাগরিক। তো মোটিভেশন লেকচার দিয়ে ইউনুস স্যার একটা লেকচারে 30 মিনিট অথবা 1 ঘন্টার একটা লেকচারে $75,000 তিনি উপার্জন করেন। এটা আমাদের জন্য গর্বের, কারণ ওনার উপার্জনের টাকা এই দেশে রেমিটেন্স হয়ে আসে। তো স্যার আজকে লেকচারে 74 দুর্ভিক্ষ নিয়ে কাঁদলো। আমার শেখ হাসিনার কথা মনে পড়ে গেল। 15ই আগস্ট সম্পর্কে তিনি যেভাবে কাঁদছে, তাহলে স্যার কেন শেখ হাসিনাকে অনুকরণ করছে? হয়তোবা কেউ কেউ বলবেন যে শেখ হাসিনা করেছে নির্দিষ্ট একটা ব্যক্তি তার বাবার জন্য, আর তিনি সমগ্র জাতির জন্য করছে, কিন্তু অনুকরণ কিন্তু শেখ হাসিনাকেই করা হচ্ছে। তো মোটিভেশন লেকচারে আসলে আপনাদের মনে আছে কি না জানি না, ডেস্টিনির 30 মিনিটের একটি লেকচারে চোখ বন্ধ করে শুনলে, ঠান্ডা মাথায় শুনলে আপনার মনে হবে ওই লেকচারে যতক্ষণ শুনবেন যে আপনি রোড লেকচার থেকে বের হয়ে কার্যক্রম এমনভাবে করবেন, হ্যাঁ, যে আপনি নিজে আগামী মাসে একটি মার্সিডিজ গাড়ি কিনবেন। এরকম একটা মোটিভেশন চলছে। যেমন বর্তমানে সমন্বয়করা সেই মোটিভেশন হোক, বিভিন্ন ডোনেশনে হোক, তারা ফ্যাসিলিটিস পাচ্ছে।
একটু ভেবে দেখুন চাটুকারিতা বাংলাদেশে কতটুকু ইয়ে ছিল। সাবেক সিসি নুরুল হুদার 3,000 কোটি টাকা, অর্থাৎ সরকারের চাটুকারিতা করে তিনি 3,000 কোটি টাকা বানিয়ে ফেলেছে। এই সরকারের আমলে উন্নয়ন হচ্ছে, এই সরকার 5 বছর থাকা দরকার, ইউনিট সরকারকে দরকার, দেশে চাকরির বন্যা বয়ে যাবে, যেটা আমাদের সাবেক প্রধানমন্ত্রী বলেছিল যে ঘরে ঘরে চাকরি দিবে। ঠিক তারও এখন উন্নয়নের ফুলঝুরি ছড়াচ্ছে। বিএনপি একটি রাজনৈতিক দল, বিএনপি লোভী দল, হ্যাঁ, তারা নির্বাচন চাচ্ছে, তারা ভাগ বাটোয়ারা চাচ্ছে। তাহলে তারা কি চাচ্ছে? বিএনপি অবশ্যই নির্বাচন চাইবে। বিএনপি একটি কথা, সে নির্বাচন যাবে, সে একটি রাজনৈতিক দল, সে জনগণের শাসনে বিশ্বাস করে, গণতন্ত্রে বিশ্বাস করে, জনগণের কাছে ভোট চাইবে, দেশে নির্বাচন চাইবে, এটা তো স্বাভাবিক ব্যাপার। এটা দলের শীর্ষ পর্যায় থেকে বলা হচ্ছে, হ্যাঁ আসলে সত্যি ব্যাপার। ইউনূস স্যার নির্বাচনের সময় রাজনীতি যথাসময়ে হবে বলেছে, রাজনীতিবিদদের এতে একটু ধৈর্য ধরতে বলেছে। স্যারকে আমি যথেষ্ট বিশ্বাস করি, স্যারকে ইয়ে করি, স্যার যেটা বলেছে সেটা অবশ্যই করবে। কিন্তু বর্তমান অন্তর্বর্তী সরকার অবশ্যই ব্যর্থ। হ্যাঁ, আমি নিজে এটাকে দায় নিয়ে বলছি যে ব্যর্থ। বিগত সরকারের আমলগুলোতে আমরা দেখতাম যে 5 বছর একটি সরকার যত দুর্নীতি করুক আর যাই করুক, 3 মাসের অন্তর্বর্তী সরকার গঠন করে একটা নির্বাচনের ব্যবস্থা করে ফেলতে পারে। যেহেতু বিগত সরকার 17 বছর ছিল, ভোটে হোক না ভোটে হোক, দিনের ভোটে হোক রাতের ভোটে হোক, ডামি ভোটে হোক,